আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যদিও ভিডিওতে আমি রেগুলার হতে পারতেছি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করতেছি আমার ভিডিওটা যেখান থেকে শেষ হয়েছিল এবং সেখান থেকে শুরু করার জন্য, অর্থাৎ আমার লাস্টের যে ভিডিওটা ছিল যে পোল্যান্ডে যাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ট্যুরের যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি সেগুলো আর কি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পোল্যান্ডে এয়ারপোর্ট থেকে আমরা একটা গাড়ি আমরা ভাড়া নেই, যেটা ইউরোপের সেঙ্গেনমুক্ত যে কোনো দেশে আপনি গেলে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, ইউরোপের যে কোনো দেশে যদি সেঙ্গেন ড্রাইভিং লাইসেন্স থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে কোনো একটা কার ভাড়া নিতে পারবেন। সেই কার্ডটা নিয়ে আপনি চাইলে পুরো ইউরোপ আপনি ট্যুর দিতে পারবেন। বাট এখানে কিছু রুলস রেগুলেশন আছে যেগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তো আমরা ওইদিকে না যাই। তো আমরা এখন মূল বিষয়ে আসি, সেটা হলো যে আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে ট্যুর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, তারা যে কোনো দেশে গাড়ি নিতে গেলে, অর্থাৎ রেন্টে কার নিতে গেলে একটু সাবধানতার সাথে নেবেন। গাড়ি যখন নেবেন সে সময় আপনার গাড়িটার ভিডিও করে রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার লাভটা হবে হচ্ছে যে যদি কখনো আপনার অগোচরে কোনো দাগ বা স্ক্র্যাচ কোথাও লেগে থাকে, এটার জন্য কোনো ফাইন আপনাকে কোম্পানিকে পরিশোধ করতে হবে। তো সেজন্য হলো আপনারা গাড়িটা নেওয়ার আগে, অর্থাৎ গাড়িতে স্টার্ট দেওয়ার আগে গাড়িটার পুরো ভিডিওটা নিয়ে তারপর হচ্ছে গাড়িটা হচ্ছে যে আপনার রান করানো। এরপরে হচ্ছে যে আপনার যেহেতু এই প্রত্যেকটা গাড়িতে ফুয়েল ভরানো থাকে, তো আপনারা যখন গাড়িটা রিটার্ন করবেন সে সময় আপনারা আবার ওই ফুয়েল ট্যাঙ্ক ফুল করে তারপর হচ্ছে আপনার রিটার্ন করে গাড়ির যে চাবি বা যে ডকুমেন্টসগুলো দিয়ে রাখছিল কোম্পানি থেকে সেগুলো রিটার্ন দিয়ে দেবেন। তো সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা পেমেন্ট আপনাদের দিতে হচ্ছে না। আমাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, কারণ আমাদের প্রথম ইউরোপের ভেতর এই গাড়ি নিয়ে ট্যুর দেওয়ার এক্সপিরিয়েন্সটা। তো সেক্ষেত্রে আমাদের যে ড্রাইভারটা যে থাকে, যে ভাইটা, তার কিছু বিষয় জানা ছিল না, বিধায় আমাদের কিছু ফাইন পরিশোধ করতে হয়। কেননা আমরা পোল্যান্ড থেকে আমরা গিয়েছিলাম স্লোভাকিয়াতে, তো সেই যখন আমরা বর্ডারটা ক্রস করি সেই ক্ষেত্রে কিছু নিয়ম কানুনের বিষয় থাকে যেটা আমাদের জানা ছিল না। তো এই কারণে আমাদের যখন আমরা 3 দিন পর যখন কার্ডটা রিটার্ন দিই, আমাদেরকে কিছু ফাইন পরিশোধ করতে হয়। যাই হোক, এগুলো আমি পরবর্তীতে আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব। তো এখন আমরা আসি হচ্ছে যে এটা ক্রাকাও শহরের মেন সিটি। এখান থেকে আমরা ডিরেক্ট যাব জাকোপানে আমরা কয়েকটা সুন্দর সুন্দর স্পটে যাই, যেগুলো আপনার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। তো জাকোপানে আমরা থেকে মেইনলি 2 দিন 3 রাত। আপনার ভিডিওতে যে কটেজটা দেখতে পাচ্ছেন এটাতেই আমরা ছিলাম। যেহেতু আমাদের এই সিটিতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যায়, সেই জন্য আমরা এই সিটির আশেপাশে যে আবাসিক এরিয়া আছে এই আবাসিক এরিয়াগুলো একটু দেখি। সত্য কথা বলতে ইউরোপের প্রত্যেকটা এরিয়া প্রায় সেম। আপনি চেক রিপাবলিকে যান, অস্ট্রিয়া যান, ইতালি যান, যে কোনো দেশে প্রায় এদের ইনফ্রাস্ট্রাকচার যেটা একদম সিমিলার। তো দেখার মতো যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্য, যেগুলো দেখার জন্য পুরো বিশ্বের মানুষ বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়। ভিডিওর এই পর্যায়ে একটি কথা না বললি না, তা হলো যে আমার কথার অনেক জড়তা আছে। আমি যেহেতু স্ক্রিপ্ট লিখে আমি কোনো কিছু করি না, বা স্ক্রিপ্ট লিখে যে কথা বলবো সেটা বলি না, সেক্ষেত্রে আমার কথার ভুল ত্রুটি থাকতে পারে। সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। যেহেতু আমি রেগুলারটি মেনটেন করতে পারতেছি না ভিডিও মেক করার ক্ষেত্রে, তো আমার এই ছোট ছোট প্রবলেমগুলো তৈরি হতে পারে। এগুলো আপনারা ওই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আমরা এখন বের হয়েছি আমাদের যে মেইন ডেস্টিনেশন, যেটা হচ্ছে যে জাকোপানের তাত্রা মাউন্টেনে আমরা যাব এখন। তো সেজন্য আমাদের গাড়ি করে আমরা যাচ্ছি এবং আশেপাশের যে পরিবেশ, অর্থাৎ পোল্যান্ডের পরিবেশ তুলে ধরার জন্য এবং দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু আমার এই পোল্যান্ডে প্রথম ট্রিপ, তো আমি এই দেশের মানুষের যে কালচার, আর আমি যেহেতু জার্মানিতে থাকি সেখানকার কালচার অনেক অনেক ডিফারেন্স আছে। আপনি যদি বলে থাকেন যে ইউরোপ মানে হচ্ছে প্রত্যেকটা দেশের কালচার বা তাদের অ্যাক্টিভিটিস বা পরিবেশ পরিস্থিতি সব সেম, এটা ভাবা পুরোটাই ভুল। এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। তো আমি পোল্যান্ডের যে পরিবেশটা যেটা দেখলাম তা হলো যে এখানের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে যে আপনার অন্যান্য দেশে, জার্মানি বা ইতালি বা ফ্রান্স, এই দেশগুলোতে এরা ম্যাক্সিমামই হচ্ছে যে জব করে থাকে। আর এই জবের কারণ হচ্ছে যে ওদের দেশের
ফিনান্সিয়াল অবস্থা আর ওদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সে দেশের ফিনান্সিয়ালের অবস্থা অনেক 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 গুণে ভালো। তো এই জন্যই কেবল ওরা ম্যাক্সিমাম আমার দেখা জার্মানিতে আসে তারা বিভিন্ন ওয়্যার হাউসে এবং যে কনস্ট্রাকশন যে কোম্পানিগুলো আছে সেগুলোতে এরা জব করে থাকে। এদের আচরণগত কিছু বিষয়েরও তারতম্য আছে, বিশেষ করে এরা অনেকটা রুড বা এগ্রেসিভ বলা চলে অন্যান্য সেনজেনভুক্ত বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেগুলো দেশের তুলনায়। এটা সঠিক কারণ এই মুহূর্তে আমার জানা না, আপনাদের যদি জানা থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায়, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।